বিষয় হচ্ছে আমার নবীর শানের মধ্যে রং শব্দ চয়ন। নবীর শানে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সাবধান। ইত্তেহাদে উম্মত কখনো সম্ভব হবে না, অ্যাচিভ হবে না, যতক্ষণ নবীর শানে শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কি না হই, আমরা সতর্ক না হই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর মূল সমস্যা উম্মতে মুসলিমার কোনটা, আমি এক শব্দে আপনাকে বলতে পারবো, আল এহানা। আল এহানা, এহানা মানে ইনসাল্ট করা, আন্ডার এস্টিমেট করা, ডিসরিগার্ড করা। কোথায় এহানা হয়েছে? আল্লাহর শানে এহানা। আপনি যখন বলবেন হুজুর আল্লাহ এভাবে চেয়ারে বসেন যেভাবে আপনি চেয়ারে বসেছেন, এটা আল্লাহর শানে কি হবে? বেয়াদবি। তাইলে এহানা হয়েছে। অতঃপর আমার নবীর শানে এহানা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কুরআনের আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস মেথোডোলজি দেখবেন আমার আল্লাহ আমার নবীর স্রষ্টা হওয়া সত্ত্বেও আল্লাহ যা মন চাই বলতে পারতেন। বলেন নাই ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, মালিকুল মুলক, যা মন চাই বলবে, ফাআলুল লিমা ইউরিদ। কুল কায়নাতের খালিক ও মালিক আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলে আমার কি? আপনি শুধু তরুণ প্রজন্ম বোঝার জন্য বলছি, সূর্যকে আমরা বড় মনে করি, পৃথিবীকেও বড় মনে করি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, মহাদেশ, আমেরিকান মহাদেশ, এই যত বড় পৃথিবী, এরকম পৃথিবী 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে। আল্লাহ আপনি কত মহান! এরকম সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন সৃষ্টি, বিলিয়ন্সের সৃষ্টি, মিল্কি ওয়েসের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। মানব ব্রেন যেতেও পারে না এখনো পর্যন্ত, সেই মহান স্রষ্টার নাম আল্লাহ। আপনি জানেন আল্লাহ আমাদেরকে যে ব্রেইন দান করেছেন, সেই ব্রেইনের আজকের দিন পর্যন্ত 30% পৃথিবী ইউজ করতে পারে না। এই 30% ইউজ করে 20% ইউজ করে পৃথিবীতে কেউ আইনস্টাইন হয়েছে। আইনস্টাইনও তার মেধার 50% ইউজ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহান আল্লাহ, সেই মহান আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, ডাক দেওয়ার সময় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আল্লাহ বলছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আল্লাহ বলছেন হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব মন খারাপ করেন কেন? সুতরাং আমিও আমার নবীর শানে শব্দ চয়ন, সেই নবী যেই নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে আর বুকে লাগিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যোহরের পরে খোলা আকাশের নিচে এই গরমের মধ্যে একটা গাছের নিচে যেতেন, 10-15 মিনিট বসতেন, অতঃপর ফেরত আসতেন। হুজুর এই গরমের মধ্যে এটা কেন করে? তো কেন করে আমি জানি না, আমি যাকে মহব্বত করতাম উনিও করতেন, আমি তোমাকে জিজ্ঞেস করি না উনি কেন করেন, উনি করেছেন আমিও করি। আজীব মহব্বত। আমি আপনাকে বলছি, উম্মতে মুসলিমাকে বলছি, তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বতের আগুন ধরিয়ে দেন। তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশকের আগুন ধরিয়ে দেন। আলে রাসূলের মহব্বত, আসহাবে রাসূলের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বতের আগুন লাগিয়ে দেন। মহব্বতের কথা শোনান। গ্যারান্টির সাথে বলছি, মৃত্যুর আগে হলেও সে যতই পথভ্রষ্ট হোক, মৃত্যুর আগে হেদায়েত দিয়ে দুনিয়া থেকে যাবে।
না সাহাবায়ে কেরামকে। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এই মহব্বতের আগুন তরুণ প্রজন্মের অন্তরে ঢুকিয়ে দেন। সেই কারণে আপনি যদি নবীর শানে লো গ্রেডের শব্দ ইউজ করেন, এটা তরুণ প্রজন্মের অন্তর থেকে আমার নবীর যে হাইট, আমার নবীর যে মকাম মর্তবা, সেই মকাম মর্তবার গায়ে আঘাত লাগবে। সুতরাং এটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। অতঃপর আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার একেবারে আগুন পড়েছে, অশ্লীলতার বাজারে, যেটা তরুণ প্রজন্মের আখলাককে বরবাদ করে দিচ্ছে। তাইলে শয়তান বলছে আমি সামনে থেকে আক্রমণ করব। আপনি যে কোনো তাফসীরের কিতাব যদি উঠান, আমি এখন যেটা বলছি ইমাম রাজির কিতাব থেকে বলছি, যে কোনো তাফসীরের কিতাব উঠান, ঘুরে ফিরে এই কথাই বলে এসেছে যে সামনের যেই আক্রমণ সেটা কিসের উপর হয়? তো সামনের আক্রমণ দ্বীনের উপরে হবে, আখিরাতের উপরে হবে। তরুণ প্রজন্মের বিশ্বাসের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হবে। কিসের মাধ্যমে? সায়েন্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেকুলারিজম, মডার্নাইজেশন। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা বলি, আমরা তো এখনো ছাত্র রয়ে গেছি, আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা বলি, আমাদের জিম্মাদারি অনেক বেশি। এটা মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এখান থেকে কথা বলবেন, লাখো তরুণ আপনাদেরকে শুনতে আসে, আমাদেরকে শুনতে আসে। কোনোভাবেই যেন তারা ঘৃণা নিয়ে মসজিদ থেকে বের না হয়, মহব্বত নিয়ে যেন বের হয়। আমার আপনার প্রেজেন্টেশন অফ দ্বীন যেন প্র্যাগম্যাটিক হয়, সিস্টেম্যাটিক হয়, সায়েন্টিফিক হয়, স্পিরিচুয়াল হয়। কোনোভাবে যেন তার মাথায় এটা না আসে দ্বীন আনসায়েন্টিফিক, দ্বীন ব্যাকওয়ার্ডনেস, এটা কোনোভাবেই যেন তার মাথায় না আসে। সুতরাং আমরা যারা দ্বীনের প্রেজেন্টেশন দিব, আমাদের সোশ্যাল সায়েন্স সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে, মডার্নাইজেশন সম্পর্কে, ফিলোসফি সম্পর্কে আমাদের সম্যক কিছুটা হলেও ধারণা থাকতে হবে।